আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ওয়েদারটা খুবই সুন্দর। বেশ কিছুদিন যাবত একটু বৃষ্টি হচ্ছিল। আজকের ওয়েদারটা খুবই সুন্দর আর আকাশটাও দেখতে খুব সুন্দর ছিল। বাইরে একটু বের হয়েছি বারান্দায়, দেখতে খুবই ভালো লাগছিল বাইরের প্রকৃতিটা, আর রোদ উঠেছে। এই পাশে হচ্ছে আমাদের চেরি গাছটা, তো একটা চেরি গাছ লাগিয়েছে। এই গাছটা খুবই সুন্দর, একদম খুব সুন্দরভাবে পাতা টাতা দিয়ে এসেছে। গাছটা কিছুদিন আগে লাগানো হয়েছে। আর এই পাশে হচ্ছে আমরা যে ছোট্ট একটা সবজির বেড করেছিলাম সেটা। এখানে বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে দেখা গেছে অনেক লাল শাক উঠেছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে বেশিরভাগই। আর বাকি কিছু আছে, ধনেপাতা আছে, তারপরে ঢেঁড়স গাছ আছে, এগুলো মোটামুটি একটু ভালো আছে। আর লাউ গাছটাও খুব সুন্দর বড় হয়েছে, লাউ গাছটা খুব সুন্দর ভাবে বড় হচ্ছে। বাট লাল শাকগুলো ছোট ছোট ছিল, এগুলো বৃষ্টির কারণে দেখা যাচ্ছে খুব বেশি আর আর ভালো থাকেনি, নষ্ট হয়ে গিয়েছে অনেকগুলোই। বাইরের ওয়েদারটা খুবই সুন্দর। এই সুন্দর ওয়েদারে আসলে একটু বাইরে বের হলে ভালোই লাগে। আর এই পাশে হচ্ছে আমাদের গোলাপ গাছটা, এই গোলাপ গাছটি জানালা দিয়ে দেখা যায়, খুবই সুন্দর লাগে। আর এই পাশে হচ্ছে একটা পার্সিমন গাছ, এই পার্সিমন গাছটা খুব সুন্দরভাবে বড় হচ্ছে। এটাতে একটা ছোট পার্সিমনও ছিল, বাট কিছুদিন আগে এই পার্সিমনটা পড়ে গিয়েছে কোনো একটা কারণে, যাই হোক। সো এখন তারপরও গাছটাতে কুড়ি দিচ্ছে, দেখতে ভালোই লাগছে, সুন্দর। প্রায় দিনই দেখা গেছে বিকেলের দিকে এই পাশে হরিণ দেখা যায়, হরিণ আসে, আর খরগোশও ছোট ছোট দেখা যায়। সো এই তো জানালা দিয়ে সেই আবার গোলাপ গাছটা দেখা যাচ্ছে, খুবই ভালো লাগে আসলে জানালা দিয়ে তাকিয়ে গোলাপ গাছটা দেখতে। প্রত্যেক দিন দেখা গেছে দুই একটা নতুন ফুল ফুটে, দেখতে খুবই সুন্দর লাগে। আর এই পাশ দিয়েও দেখা যাচ্ছে বাইরে সেই জানালা দিয়ে দেখা, খুব সুন্দর একটা দিন দেখা যাচ্ছে। আসলে ওয়েদারটা খুব ভালো থাকলে মনটাও খুব ভালো লাগে। আর এই সাইডে হচ্ছে আমার একটা কর্নার শেলফ, এই শেলফটার উপরে আমি জাস্ট ছোটোখাটো টুকটাক কিছু জিনিস দিয়ে সিম্পলভাবে একটু সাজিয়েছি। সো দেখা গেছে বাসায় ছোট বাচ্চা থাকলে বা যা হয়, একটু জিনিসপত্র একটু ময়লা হয়ে যায় বা ক্লিন রাখতে হয়। সো আমি টুকটাক একটু গুছিয়ে রাখার চেষ্টা করি, বাট মাঝে মধ্যে একটু ডিপ ক্লিন করতে হয়, তা না হলে একটু ডাস্টের মতন পড়ে। সো তাই ভাবলাম আজকে একটু ভালোভাবে ক্লিন করে দেই। সো আর এই পাশে এই কাঠের মধ্যে যে আয়াতটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সূরা আর রহমানের একটা আয়াত। এটা খুবই সুন্দর। আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন এটাকে আড়ং থেকে কিনেছিলাম, জিনিসটা আমার খুবই ভালো লেগেছিল। আড়ংয়ের কাঠের জিনিসগুলো দেখতে আসলে খুব সুন্দর লাগে। আমি দেখা গেছে বাংলাদেশে গেলে আড়ংয়ে যাওয়া হয়, তো তখন দেখা গেছে আড়ংয়ের কাঠের যে শোপিস টাইপের থাকে টুকটাক কিছু নিয়ে আসি বাংলাদেশ থেকে। আমার কাছে ভালোই লাগে, নিজের দেশের কিছু জিনিস বাসায় রাখলেও বাসাটাও দেখতে ভালো লাগে, এই আর কি। আমি একটা ফটো ফ্রেমও এনেছিলাম, সেটা আরেকদিন শেয়ার করব। সেটাও খুব সুন্দর কাঠের কাজ করা। এই তো ক্লিন করার পরে একটু দেখছিলাম, সব কিছু আসলে গুছানোর পরে দেখতে আমার কাছে আরেকটু বেশি ভালো লাগে। সো এই তো টুকটাক একটু গুছিয়ে নিয়েছি। আর এই পাশে হচ্ছে আমি একটু স্প্রিং রোল বানিয়ে রাখবো, এখানে একটু ফিলিংস বানিয়েছি। আর এই পাশে হচ্ছে শিটগুলো, এগুলো কিনতেই পাওয়া যায়, সেইগুলো দিয়ে কিছু স্প্রিং রোল বানিয়ে রাখছি। আমি মাঝে মাঝে এভাবে স্প্রিং রোল বানিয়ে ফ্রোজেন করে রেখে দিই। তো দেখা গেছে মাঝে মধ্যে সন্ধ্যায় জাস্ট একটু ভেজে নিলেই হয়ে যায়, একটু ঝটপট একটা নাস্তা রেডি থাকে। তো এভাবে বানিয়ে জাস্ট ফ্রিজে রেখে দিব। আর এই পাশে হচ্ছে একটু বাঁধাকপি ভাজি করেছিলাম একটা ডিম দিয়ে। সো এইভাবে ডিম দিয়ে বাঁধাকপি ভাজি খেতে আমার ভালোই লাগে। আর এই পাশে হচ্ছে একটু পাটিসাপটার পিঠা বানিয়ে নিচ্ছি। আমার আজকের পাটিসাপটা পিঠাগুলো কেন যেন দেখতে খুব বেশি একটা ভালো হচ্ছিল না, বাট খেতে মোটামুটি ভালো হয়েছে। জানি না কোনো কারণে দেখা গেছে ব্যাটারটা যখনই আমি দিই উঠছিল সুন্দরভাবে, বাট ব্যাটারটা সুন্দরভাবে বসছিল না, কিছু কিছু জায়গায় একটু ফেটে ফেটে যাচ্ছিল। তো তারপর কিছুক্ষণ পরে লাস্টের দিকে মোটামুটি একটু ঠিক হয়ে গিয়েছিল। তো আমি মাঝে মধ্যে পাটিসাপটা পিঠা বানাই। সো প্রত্যেকবারই মোটামুটি ভালো হয়, বাট এইবার কেন যেন খুব বেশি একটা ভালো হচ্ছিল না। সো আমি পাটিসাপটার ভিতরে পুরটা বানিয়ে রেখেছিলাম, এখন জাস্ট পাটিসাপটাগুলো বানিয়ে নিব। এইটা আমি আগেই ব্যাটারটা রেখেছিলাম, রেডি করে রেখেছিলাম, এখন জাস্ট সব কিছু একটু তাড়াহুড়া করে বানিয়ে নিব। সো আমি দিচ্ছিলাম, দেওয়ার পরে আমি একটু ভুল করে ফেলছিলাম, কারণ আমি দেখা গেছে এটা দেওয়ার পরে ফ্রাই প্যানটাকে না সরিয়ে আমি চামচে দিয়ে সরাতে যাচ্ছিলাম, যার কারণে দেখা গেছে এগুলো উঠে আসছিল। আমি তাড়াহুড়োর কারণে ভুলেই গিয়েছিলাম যে চামচ না লাগিয়ে যদি আমি ফ্রাই প্যানটাকে দিয়ে ঘুরিয়ে দিতাম তখন হয়তো বা একটু ভালো হতো। তো লাস্টের দিকে পরে করতে করতে হঠাৎ মনে পড়েছে, তো পরে লাস্টের দিকে একটু সুন্দর হয়েছে পিঠাগুলো। সো এপাশে একটু পুর দিয়ে দিচ্ছিলাম,
তারপরে পুরটা দেওয়ার পরে জাস্ট একটু উল্টে নিলেই হলো। পাটিসাপটা পিঠা বানানো খুব বেশি আসলে কঠিন না, কিন্তু মাঝে মধ্যে একটু ভুল হয়ে যায়, তখন দেখা গেছে পিঠাগুলো দেখতে অত সুন্দর হতে চায় না। সো আমি এইভাবে জাস্ট পুরটা দিয়ে পাটিসাপটা পিঠাগুলোকে একটু উল্টে নিচ্ছিলাম। মোটামুটি অনেকগুলো পিঠেই হয়েছে। সো এই পাশে দেখা গেছে ওঠার সময় একটু লেগে লেগে যাচ্ছিল, যার কারণে আসলে দেখতে ভালো লাগছিল না, আর ভিতরেও একটু ফাটা ফাটা হয়ে গিয়েছিল পিঠাগুলো। তো কিন্তু তারপর একটু খেয়ে দেখেছি, খেয়ে মোটামুটি টেস্টটা ভালোই হয়েছে, বাট পিঠাটা দেখতে আসলে খুব বেশি একটা ভালো লাগছিল না, যার কারণে একটু খারাপ লাগছিল। সো এইভাবে জাস্ট আমি মোটামুটি এরকমভাবে করে কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছিলাম। সো এইভাবে মোটামুটি আমি কিছু পিঠা বানিয়ে নিয়েছি। এই তো পিঠাগুলো দেখতে আসলে খুব বেশি একটা ভালো লাগছিল না, একটু ফেটে ফেটে গিয়েছিল, ভেঙে গিয়েছিল, এরকম হচ্ছিল। সো তারপর দেখা গেছে আমি ফ্রাই প্যানের মধ্যে ডোটা দিয়ে তারপর ফ্রাই প্যানটার হাতল দিয়ে ঘুরিয়ে তারপর দিয়েছি, তখন আর এত বেশি খারাপ হয়নি, আর তখন দেখা গেছে ভিতরে অত বেশি ফেটেও যায়নি। সো এইটাই আমি প্রথমে আসলে করতে ভুলে গিয়েছিলাম, যার কারণে দেখা গেছে যখন আমি চামচটা লাগিয়েছি পিঠাটার ডোটা আবার চামচের সাথে উঠে আসছিল। এইভাবে ফ্রাই প্যান দিয়ে ঘোরানোর পরে দেখা গেছে মোটামুটি ভালোই হয়েছে, আর তেমন বেশি একটা খারাপ লাগেনি দেখতে। তো যেটা পুরোপুরি রাউন্ড হয়নি ওটা আমি জাস্ট একটু চামচ দিয়ে এক্সট্রা ব্যাটার দিয়ে একটু রাউন্ড করে করে দিচ্ছিলাম, এই তো যতটুকু করা যায়। তারপর হচ্ছে এই তো আগের মতন জাস্ট আবার ভিতরের পুরটা দিয়ে দিব, পুরটা দিয়ে এরপরে জাস্ট উল্টে নিলেই হয়ে যাবে। ভিতরের পুরটা আমি খুব সিম্পলভাবেই বানিয়ে নিয়েছিলাম। আমি জাস্ট দুধকে একটু এলাচে দিয়ে দিয়েছি, তারপর একটু ভালো করে জাল করে নিয়ে একটু চিনি দিয়ে এরপর আমি এটার মধ্যে একটু চালের গুঁড়ো দুধের সাথে মিক্স করে জাস্ট তারপর এটাতে দিয়ে দিয়েছি। দেখা গেছে এইভাবে করলে ঝটপট হয়েও যায় আর খেতেও খুব মজা লাগে। সো আমি এইবার হচ্ছে একটু এক্সট্রা জাস্ট আর একটু ডিফারেন্ট করার জন্য এতে যখন মোটামুটি পুরটা রেডি হয়ে আসছিল তখন জাস্ট এটাতে একটু কোকোনাট ফ্লেক্স দিয়ে দিয়েছি, যেগুলো রেডিমেড অনেক সময় কিনতে পাওয়া যায় গ্রোসারি শপগুলোতে। কোকোনাট ফ্লেক্সটা আসলে এবার আমি প্রথমবার দিয়েছি পাটিসাপটা পিঠার মধ্যে, আমার কাছে ভালোই লেগেছে আসলে এভাবে একটা পুর বানিয়ে তখন যদি একটু কোকোনাট ফ্লেক্স দেওয়া যায় আসলে পাটিসাপটার ফিলিংসটা খেতে আরও বেশি মজা হয়। আমার কাছে পার্সোনালি ভালোই লেগেছে কোকোনাট ফ্লেক্সটা দেওয়ার কারণে। এই তো এইভাবে পাটিসাপটাগুলো মোটামুটি রেডি হয়ে গেছে, সবগুলো পাটিসাপটা করে নিয়েছি। সো তারপরে দেখা গেছে আর তেমন অসুবিধা হয়নি, মোটামুটি এরপর একটু সুন্দরই হচ্ছিল। এই তো মোটামুটি এই তো ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি ভিতরে কেমন হয়েছে, দেখতে সুন্দর হয়েছে এবং খেতেও ভালোই হয়েছে। লাস্টের দিকে আর তেমন বেশি প্রবলেম হয়নি, এভাবে মোটামুটি কিছু পিঠা বানিয়ে নিয়েছি। এই তো প্রথমগুলো দেখতে একটু খারাপ হচ্ছিল, বাট লাস্টের দিকে ঠিক হয়ে গিয়েছিল। তো তারপর হচ্ছে আমরা পরের দিন একটু পার্কে গিয়েছিলাম। ওই দিন আবার ওয়েদারটা বেশি ভালো ছিল না, খুবই বৃষ্টি বৃষ্টি ছিল। সো বিকেলের দিকে বৃষ্টিটা একটু কমেছে, তারপর হচ্ছে একটা পার্কে গিয়েছিলাম। এই পার্কটা খুব সুন্দর, পার্কটা ছিমছামের মধ্যে খুব ভালোই লাগে। এটার যে ওয়াটারফল এটা আসলে দেখতে আরও বেশি ভালো লাগে। সব সময় দেখা গেছে এটা থাকে, এরকম পানি এটা থাকে, যার কারণে দেখতে আরও বেশি ভালো লাগে। এই পাশেও পার্কের খুব সুন্দর একটা ঝর্ণার মতন আছে। সব মিলিয়ে আসলে ওয়েদারটা একটু ক্লাউডি ছিল, মেঘলাচ্ছন্ন ছিল, বাট দেখতে খুবই ভালো লাগছিল। সো টুকটাক একটু ঘুরে করে চলে আসলাম বাসায়। এই তো সব মিলিয়ে আজকের ছোট্ট একটা ব্লগ। আপনাদের সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।